কত সহজেই ভেজিটেবিল চপ বানানো যায় তা আজকে তোমাদের দেখাবো। আমি এই কিডনি দিয়ে প্রথমে ভেজিটেবিল চপের জন্য এই বিট গাজরগুলোকে কেটে নিলাম। একদম ঝিরি করে কেটে নিতে হয় এই ভেজিটেবিল চপ বানাবার জন্য। তা অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি ভেজিটেবিল চপ করে দেখাবো। তার জন্য আমি কটা বিট গাজর নিয়ে নিয়েছি। তো এইগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু কিডনি দিয়ে কেটে নেব। তো আমি কাটা হয়ে গেছে আমার। আর কিছুটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু কটা বাদাম, লাল বাদাম, আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর একটু নুন। আমি এবারে কড়াতে তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে যাবে লাল লাল করে, তারপরে আমি ভাজাগুলো কড়া থেকে তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিয়ে কিছুটা সময় ধরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে ওর খোসাগুলো হাত দিয়ে চাপলেই খোসাগুলো বেরিয়ে যায়। আর যতটা পরিমাণ বেরোবে যথেষ্ট, কেননা এমনি শুকনো খোলায় ভাজা বাদামের খোসা খুব তাড়াতাড়ি সহজেই ছাড়ানো যায়, তেলের খোসাগুলো ছাড়ানো যায় না। সেই জন্য যতটুকু সম্ভব তোমরা খোসাগুলোকে ছাড়িয়ে নেবে, তাহলে পরিষ্কার চপটা তৈরি হবে। তো আমি বাদামগুলোকে ঠান্ডা করতে দেবো, একটু ঠান্ডা করার পর ঘষে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। কড়াতে একটু তেল দিয়ে আমি শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। এবার আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে আমি চপের জন্য রেডি করা ভেজিটেবিলগুলোকে, বিট গাজরের কুচোনোগুলোকে দিয়ে দেবো। দিয়ে একটুখানি নাড়তে হবে। কড়াতে যত ভালো করে নাড়া যাবে, সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, দেখতে পাবে কত সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। একটুখানি নাড়ানাড়ি করলে পরেই সহজেই এটা সেদ্ধ হয়ে যায়। দেখো কতটা নরম হয়ে গেছে, পুরোই রেডি হয়ে গেছে। এবার আমি এটাতে আলু সিদ্ধ মেখে এর মধ্যে মিশিয়ে দেব। তো সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে চটকে। এবারে আমি হাতা দিয়ে এটাকে পুরো মিশিয়ে নেব। গ্যাসটা অনই করা আছে। এখন মেশাতে অনেকটা মিশে যাবে এর সাথে বিট গাজরটা একসাথে আলুর সাথে। তো আমি এই পর্যায়ে একটুখানি নুন দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু নুনের সাথে একটু সামান্য পরিমাণে মিষ্টিও দিতে পারো, আমি দিইনি। একটু ঝালঝালি বেশ ভালো লাগবে, চপ তো তাই। তো আমি এগুলোকে পুরো রেডি করে নিয়েছি। এবারে এই মাখাটা এইটা ঠান্ডা হতে হবে, তাহলে হাত দিয়ে চপগুলো বানাতে সুবিধা হবে। তো আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। আর একটু বাদাম মিশিয়ে নিলাম। বাদামটা পুরো আমি ছাড়াতে পারিনি, যতটা পেরেছি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাদামগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি চপগুলো রেডি করে নেব। আর বেসনটাকে আমি একটু গুলে নিয়েছি বাটিতে, যাতে ওই বানানো চপটাকে একটা লেয়ার দিতে হবে বিস্কুট গুঁড়ো লাগবার জন্য। তো আমি চপটাকে হাত দিয়ে রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেলে পরে আমি একটু বিস্কুট গুঁড়ো নিয়ে নেব। এরমভাবে হাত দিয়ে বানিয়ে নিতে হবে চপগুলোকে। তো আমার সব কটা চপ রেডি করে নেব। আমি একটু বিস্কুট গুঁড়ো ঢেলে নিয়েছি প্লেটের মধ্যে। এবার বানানো চপগুলোকে একটা একটা করে এই বেসনের মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে বিস্কুট গুঁড়োগুলোকে লাগাতে হবে। দেখো আমি এইভাবে একটা একটা করে তুলে ডুবিয়ে নিচ্ছি আর বিস্কুট গুঁড়োগুলো লাগিয়ে দেবো। যতটুকু পরিমাণ বিস্কুট গুঁড়ো লাগানো যাবে ঠিক সম্ভব ততটুকুই লাগাবে। বেশি জোর করে লাগালে কড়ার তেলটা নষ্ট হয়ে যাবে।
তাই জন্য হালকা পরিমাণ লাগালেও ওর লেয়ারটা ঠিক থাকবে এবং ওর সাথে মজে থাকবে। তোমরা চাইলে বেশি পরিমাণে চপ তৈরি করতে পারো, যেটা সংরক্ষণ করতে পারবে 2 দিন 3 দিন ধরে, তো ফ্রিজে রেখে। তো কৌটোতে করে ফ্রিজেও রাখা যায়। আমি অল্প পরিমাণ বানিয়েছি, তোমাদের দেখাবো দেখে, অল্প ভেজে দেখাবো দেখে। আমার একটা একটা করে এইভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে রেডি করে নেব, তারপরে আমি ভেজে নেব। তো আমার প্রত্যেকটাই বানানো হয়ে গেছে। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, একটুও বিস্কুটগুলো লেগে নেই পাশে। পুরো চপগুলো রেডি হয়ে পরিষ্কার দেখতে লাগছে। তো এরকমভাবেই তোমরা তৈরি করবে। আর আমি কড়াতে তেল দিয়ে একটা একটা করে ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। তো আমার চপগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আর কটা ভেজে নিচ্ছি। চপগুলো বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজলেই হবে, একটু লাল লাল মতো হলেই হবে, কেন একটুতেই বিস্কুটগুলো তো পুড়ে যেতে পারে। তো একটু অল্প তেলের মধ্যে দিয়ে নেড়ে তুলে নিলেই হবে, ভেতরে তো সেদ্ধ করাই আছে। আমার চপ রেডি হয়ে গেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টস করে আমায় জানিও। তোমরা সকলে ভালো থেকো।